কোরআন না পড়ে আপনি অন্য পড়াতে মজা পান কিনা, অন্য পড়াটাকে আপনি হেদায়েত মনে করেন কিনা। আমাদের দেশে এমন সিস্টেমও চালু আছে যে আপনি 1 বছর 10 বছর একটা পীর সাহেবের মুরিদ, কিন্তু পীর সাহেব কখনো বলল না যে একটা কোরআনের আয়াত তুমি অর্থসহ শিখো। আপনি 20 বছর চিল্লা দিলেন, কিন্তু কখনো বলা হলো না যে তুমি পুরা কোরআনটা একবার পড়ে দেখো। এই ধরনের ইসলামী আয়োজন আছে কিনা? এগুলো সব হলো শয়তানির ওয়াসওয়াস। ইসলাম দিয়েই, ভালো কাজ দিয়েই ইসলামকে টেকানো হবে, কোরআন থেকে বিমুখ করা হবে। আজকে মুসলমানদের একটা বিরাট অংশ এই বিভ্রান্তির মধ্যে পড়ে আছে। তারা ইসলামের বড় খাদেম দাবি করে, খেদমত করে, ইসলামের অনেক সেবা করতেছে এটা মনে করে, কিন্তু আসলে যে শয়তানের সঙ্গী হয়ে গেছে এটা তার ধারণার মধ্যেই নাই। এই জন্য এটা হলো কোরআনকে বাদ দিয়ে অন্য কোনো কম গুরুত্বপূর্ণ কাজে যদি আপনি সময় দেন, তাহলে আসল হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যাবেন। কোনো লেখাপড়াই আপনার উপর ফরজ নয় যদি সেখানে আপনি কোরআনকে না পান। ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া আপনার জীবনের জন্য অপরিহার্য নয়, কিন্তু কোরআন শিখাটা অপরিহার্য। আমার ছেলেকে বিরাট ডিগ্রিদারি বানানো আমার জন্য বাধ্যতামূলক নয়। অভিভাবক হিসাবে আমার দায়িত্ব হলো তাকে কোরআনমুখী করা, কোরআনটা শিখিয়ে দেওয়া। তা আমরা কয়জন অভিভাবক সেই টার্গেটের মধ্যে আছে? সব কিছু জিজ্ঞেস করি, কিন্তু কখনো জিজ্ঞেস করি না যে সে কোরআন পড়ে কিনা, কোরআন বুঝে কিনা, কোরআন তেলাওয়াত শুদ্ধ কিনা, এবং এই জন্য তার কোনো সময় বাজেট আছে কিনা। আমাদের বাড়িতে কত ধরনের আয়োজন, কত ফার্নিচার, কত আলমিরা, কত ক্রোকারিস, কিন্তু কই কোরআনের এক সেট তাফসির তো আমার বাড়িতে নাই। এর জন্য 2000-3000 টাকা খরচ তো আমি করতে পারলাম না। এলে কোরআন কি আমাকে সুপারিশকারী হবে? সব কিছুর উপরে এই কোরআনকেই জায়গা করে দিতে হবে। এবং কিয়ামতের দিন একটা প্রশ্নই আল্লাহ তাআলা করবেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আমি অবশ্যই জিজ্ঞেস করব